হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রাতের ডিনারে একটু ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছিলাম। চলো রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম, কড়াইয়ে জল গরম করা হয়ে গেছে, ওর মধ্যে একটা লেবু, গোটা গরম মশলা আর লবণ পরিমাণ মতন দিয়ে চালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গাজরটা হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি, ক্যাপসিকামটাও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি। বিনসটা আমি পাইনি এখানে, তাই আমি দিতে পারিনি। এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা সেই ভাতটা, ওর মধ্যে গাজর আর ক্যাপসিকাম, ওপর থেকে পরিমাণ মতন ঘি আর চিনি দিয়ে ভালো করে ভাতটা নেড়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে কাজু কিশমিশটা দিয়ে আগে থেকে সেই ভাতটা মাখিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যখন ভাতটা হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। চলো চিকেনের রেসিপিটি শেয়ার করি। প্রথমে আলু কেটে নিয়েছি, একটা মশলা রেডি করে নিচ্ছি। জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো একসঙ্গে বেটে নিয়েছি। চিকেনটা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি এই সাইডে নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো যাবে কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু ভাজিনি। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর সাথে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে মাংসটা দিয়ে দেব। তারপরে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন ভালো করে হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো আলুটা। তারপরে যখন ঝোলটা কমে আসবে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে মাংস। ধন্যবাদ।